দর্শক দীর্ঘ 5 বছর পর অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হলেন জাদেজা। এ নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক আজ প্লে অফে টিকে থাকা লড়াইয়ে কঠিন সমীকরণ মাথায় নিয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। তবে আজকের টস ভাগ্য সহায় হয়নি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 141 রান স্কোয়াড বোর্ডে জমা করে রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত 10 বল হাতে রেখে 5 উইকেটে 145 রান স্কোয়াড বোর্ডে তুলে ফেলে চেন্নাই সুপার কিংস। ফলে 5 উইকেটে জয় পেয়ে যায় চেন্নাই সুপার কিংস। এদিকে এই জয় 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বর পজিশনে চলে গিয়েছে চেন্নাই সুপার কিংস। দর্শক এদিন ঘটে গেল অপ্রত্যাশিত একটি ঘটনা। জাদেজার সৌজন্যে 5 বছর পর অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট দেখলো আইপিএল। সর্বশেষ ঘটেছিল 2019 সালে হায়দ্রাবাদের বিপক্ষে দিল্লির অমিত মিশ্রের ক্ষেত্রে। দর্শক এদিন জাদেজা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়েছেন ইনিংসের 16তম ওভারে। ততক্ষণে চেন্নাইয়ের স্কোয়াড বোর্ডে 120 রান উঠে গেছে। জাদেজা আবেশ খানের বল থার্ড ম্যানে ঠেলে দৌড় শুরু করেন, কিন্তু অপর প্রান্তে গায়কোয়াড় ছিলেন দ্বিধায়। এ নিয়ে দুজনের ভুল বোঝাবুঝি। এক পর্যায়ে জাদেজা যাচ্ছিলেন নন স্ট্রাইকের দিকে। দর্শক রাজস্থান রয়্যালসের উইকেট কিপার সঞ্জু স্যামসন বল হাতে নিয়ে থ্রো করেন, যা চেন্নাই সুপার কিংসের ব্যাটার জাদেজার গায়ে লেগে দিক পাল্টায়। রেফারির বিশ্বাস জাদেজা ঘোরার সময় বলের গতিপথ দেখেছেন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বল স্টাম্পে যাওয়া আটকেছেন তিনি। পরে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নিশ্চিত করেন জাদেজা ইচ্ছাকৃতভাবে বল আটকিয়েছিলেন। দর্শক 7 বলে 5 রানের ইনিংস নিয়ে বেরিয়ে যাওয়ার সময় অবশ্য তাকে বেশ অসন্তোষ মনে হয়েছে। আইপিএলে এটি তৃতীয় অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের ঘটনা। অমিত মিশ্রের আগে 2013 সালে এমন ঘটনায় জড়িয়েছিলেন কলকাতার ইউসুফ পাঠান।